হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ শায়নি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কেরালাতে আমার সকালটা কিভাবে শুরু হয়। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম কেরালার প্রধান জলের উৎস হচ্ছে কুয়ো। তাই সকাল সকাল আমি কুয়ো থেকে জল তুলে নিয়েছিলাম। জানো তো, আমি না আগে কুয়ো থেকে কিভাবে জল তুলতে হয় তা জানতাম না। এটা আমি কেরালা আসার পরে শিখেছি। শহরে থাকলে এই জিনিসটার ফিল হয়তো কখনোই করতে পারতাম না। সকালের এই কাজগুলো করতে একটু কষ্ট হলেও কাজ করা শুরু করলেই কয়েক ঘন্টার মধ্যেই কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে যায়। তারপর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা ঘরটা দেখতেও বেশ ভালো লাগে। কেরালাতে এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম। অল্প সময়ের জন্য হলেও এই জায়গাটা ধীরে ধীরে একদম নিজের বাড়ির মতনই হয়ে উঠেছিল। আর খুব বেশি দিন না, এরপর আমরা কোয়ার্টারে শিফট করে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে এই বাড়িটা একদম সুন্দর করে ভালোভাবে ক্লিন করে রেখে যাই। সত্যি বলতে কি, শুধু ক্লিন করা না, একটা আলাদা ইমোশনও কাজ করছিল। এই বাড়িটাতে থাকছি প্রায় 1 বছরের মতন, তাই ছোট ছোট অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার মধ্যে। ঘরের প্রতিটা কোণা যেগুলো হয়তো রোজ চোখে পড়ে না, সেগুলো কিন্তু আজকে বাদ যায়নি। আমার হাজব্যান্ডের ট্রান্সফার জব হওয়ার কারণে আমাদের প্রায় সময় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয়। তাই বাড়িতে খুব বেশি জিনিসপত্র আমরা রাখি না, কারণ ট্রান্সফারের সময় অতিরিক্ত জিনিসপত্র হয়ে গেলে সামলাতে অনেক অসুবিধা হয়। তাই যেগুলো রোজকার নিয়মে প্রয়োজন হয় আমরা সেই জিনিসপত্রগুলোই রেখেছি। সকাল থেকেই ধীরে ধীরে একটা একটা করে কাজ আমি করছিলাম। সবার প্রথমে ঘুম থেকে উঠেই আগে আমি আমার বিছানা গোছাই, কিন্তু আজকে আমি ভেবেছি পুরো রুমটা ডিপ ক্লিন করব। তাই আমি আজকে সমস্ত বিছানা এদিক থেকে ওদিক সরিয়ে রেখেছিলাম। আর সকালবেলায় জানো তো, এই জানালার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ বসে থাকি। এই জানলাটা দিয়ে সকালবেলায় খুব সুন্দর হাওয়া আসে। চারিদিকটা এত সবুজ গাছপালা দিয়ে ঘেরা, সকালবেলায় তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। কাজ করতে করতে একটা কথা খুব মনে পড়ছিল। কখন প্রথম এখানে এসেছিলাম, কিভাবে একটা একটা করে জিনিসপত্র সমস্ত গুছিয়ে রেখেছিলাম। পুরনো জায়গা ছেড়ে যাওয়ার আর নতুন জায়গায় যাওয়ার জন্য একটা আলাদাই অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। আমার প্রায় সমস্ত কাজ শেষের দিকে। এরপর শুধু ঘরটা আমি সুন্দর করে মুছে নেব। কেরালা আসার পর আমার অনেক কিছু জিনিসই বেশ ভালো লেগেছে। তার মধ্যে এই একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে। কেরালাতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মানুষ খুব বেশি সচেতন। এখানে প্রায় সব এলাকাতেই গার্বেজ কালেক্টর আসে। এখানে কেউ যদি রাস্তাতে বা বাইরে নোংরা ফেলে তাহলে অনেক জায়গায় ফাইন নেয়। এখানে কিছু মাস হলো গার্বেজ কালেক্টর আসছে না। তাই এখানকার কিছু মানুষজনদের জিজ্ঞেস করে আমরা বাড়ির সমস্ত প্লাস্টিক জ্বালিয়েছিলাম। আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো জানিও।